বছরের প্রথম দিন মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসলাম। তো হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও ভালোই আছি। মিনি একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম নতুন একটি ভিডিওতে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা। আশা করছি ভিডিওটা তোমরা দেখবে, আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। তো ভিডিওটা ছিল কালকের বছরের প্রথম দিন। তো প্রথম দিনটা কিভাবে কি করলাম না করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো প্রথমে জানাই তোমাদের শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। তো আমাদের ফেসবুক ফ্যামিলি সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। তো শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা শুরু করলাম আজকে। তো দেখো কালকে গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে, বছরের প্রথম দিন। তো পুজো দিতে পারলে মনটা ভীষণ ভালো লাগে। তো যেহেতু বৃহস্পতিবার সকালের কাজকর্ম সেরে তারপরে ঘরে পুজো দিয়ে নিলাম। বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মীমার ঘট বসাতে হবে, তো লক্ষ্মীমার পুজো করে তারপরে সবাই যে চাটা একটু চা খেয়েছি, এমনি উপোসই ছিলাম, ওরকম কিছু খাইনি যেহেতু মন্দিরে যাব, তাই একটু শুধু খালি চা খেয়ে নিয়েছিলাম। তারপরে যে চা খেয়ে সবাই রেডি হয়ে গেল। তো আমিও শাড়ি পরে নিলাম। আমার এদিকে গুয়াহাটি থেকে জাল এসেছিলো, ও রেডি হয়ে গেছে, শাশুড়ি মা সবাই রেডি হয়ে এই যে গাড়ি করে বেরিয়ে পড়লাম। তো দেখো পৌঁছেই গেছি মন্দিরে। তো আমাদের আসামের এক বিশাল শিব মন্দিরে অনেক উঁচু, কত ফিট দীর্ঘতা আমার এত একটা মনে নেই, কিন্তু মানে ভীষণই সুন্দর মন্দিরটা, কি বলবো। এখানে আসলে না মন প্রাণটা একদম জুড়িয়ে যায়, কি যে ভালো লাগে আমার, কি বলবো তোমাদেরকে, আর মানে বলে বোঝানোর ভাষা নেই, এত ভালো লাগে এই মন্দিরটাতে আসলে আমার। শিব বাবার মন্দির এটা। তো এই যে দেখো প্রথমে ঢোকার সময় ফল, তারপরে ফুল, প্রদীপ এগুলো সব কিনে নিলাম, বাটা কিনে তারপরে এই যে মন্দিরের ভিতরে ঢুকলাম। তার মন্দিরের যে শিবলিঙ্গটা আছে বাইরে দিকে বানানো, এত বড়, এরকম মানে ও মাথা উঁচু করে তাকাতে হয়, বিশাল বড়, আর দেখতেও এত সুন্দর, কি বলবো। তারপরে এই যে মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। ঢুকে প্রথমে আগে এক সাইডে প্রদীপটা জ্বলিয়ে তারপরে ভিতরে প্রবেশ করতে হয়। তো প্রদীপ নিয়ে ভিতরে যেতে দেয় না, তো এক সাইডে সবাই প্রদীপ জ্বলাচ্ছে। আর এত ভিড় ছিল কালকে, বছরে প্রথম দিন বলে হয়তো। তারপরে যেদিকে সবাই প্রদীপ জ্বালিয়ে নিল, আমার কাকিমা এসেছিল, আমার ভাইয়ের বউ, তারপরে কাকিমার মা এসেছিল, আমার মা, আমার শাশুড়ি মা, আমার জাল, সবাই গিয়েছিলাম, সবাই প্রদীপ জ্বলালাম এখানে। প্রদীপ জ্বলিয়ে তার শিব বাবাকে দেখিয়ে তারপরে যে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। আর এত ভিড় ছিল মানে ঢোকাই যাচ্ছে না, তো লাইন ধরে পুজো দিতে হয়েছে। দেখো এখানে লাইন ধরে আছে, অনেক ভিড়, ওইভাবে ঢোকা যাচ্ছে না, সবাই দুই সাইডে দুইটা লাইন করে দাঁড়িয়ে আছি। আর এত একটা রোদও ছিল, কিন্তু ভীষণ মানে মনটা মানে শান্তি লাগছিল, আর ভীষণ ভালো লাগছিল, কখন যাব মন্দিরে প্রবেশ করব, কখন বাবাকে দর্শন করব, মানে একটা মনে ছটফট লাগছিল। তো ওই যে দেখো দাঁড়িয়ে আছি, লাইন আর শেষ হচ্ছে না। তো এইদিকে চারপাশটা তোমাদেরকে একটু দেখালাম, তারপরে এই যে অবশেষে দেখো ভিতরে প্রবেশ করলাম আমরা সবাই। আর ভিতরটা যে এত সুন্দর, কি বলবো, ভীষণই সুন্দর ভিতরটা। তারপরে এই যে পুজো দিয়ে নিলাম ভিতরে। তো ভিতরে তো ওইভাবে ভিডিও করতে দেয় না। তারপরে এই যে পুজো দিয়ে সবাই বাইরে একটু বসলাম। প্রথমে 3বার প্রদক্ষিণ করলাম মন্দিরটা, প্রদক্ষিণ করে তারপর সবাই এখানে বসে মন্দিরের সিঁড়িতে বসলাম, প্রসাদ খেলাম। তো একটু এখানে তারপরে এদিক ওদিক ঘুরে তারপরে এই যে ঘরের উদ্দেশ্যে আবার রওনা হলাম। তো খিদেও পেয়ে গেছে, সকালে ওইভাবে কিছু খাওয়া হয়নি, উপোস হয়ে আসছি। তারপরে এই যে একটা হোটেলে রেস্টুরেন্টে ঢুকলাম, তো এখানে নিরামিষ ভাতে খাবো। তো এই যে ঢুকে গেছি। তো এখন সবাই উপোস আছে, কেউ খায় না, ছেলে মেয়ে সবাই ধরতে গেলে উপোসই আছে। তো সবারই খিদে পেয়ে গেছে, তো এই যে থালি অর্ডার দিয়ে দিলাম। তো থালিও দেখো চলে আসছে। আর বছরের প্রথম দিনটা খুবই আনন্দ করে কাটালাম বন্ধুরা। সবাইকে টাটা।